এই যে আমি জামাটা কিছুদিন আগে এই জামাটা তৈরি করেছি। আমি জামাটা তৈরি করে এই যে জামাটার সেটে আমি এই টুপিটা তৈরি করেছি। যে তৈরি করার পর কি সুন্দর হয়েছে। এই যে টুপিটার নিচের এই যে ডিজাইনটা আছে, তারপরে যে টুপিটার উপরে এটা দুইটা ডিজাইন দিয়েছি। আপনারা চাইলে তিনটাও দিতে পারেন, অসুবিধা নাই। আমার দুটাই ভালো লাগছে, সেজন্য আমি দুটাই দিয়েছি। তো এই টুপিটার সাইজ 0 থেকে 2 বছর বাচ্চাদের হবে, ছেলে মেয়ে দুজনেই পড়তে পারে। আর ভিডিওটা যদি ভালো লাগে দেখতে থাকো, সাথে থাকো। নমস্কার, আজকে আমি ছোট বাচ্চাদের টুপি তৈরি করব। কিছুদিন আগে একটা আমি জামা তৈরি করেছিলাম, ফ্রক, খুব সুন্দর। তো আজকে আমি ওই সেটে এই টুপিটা তৈরি করব। এখানে উল নিয়ে নিয়েছি আর এখানে কাটা নিয়ে নিয়েছি আমি 3.mm ক্রুশ কাটা। প্রথমে আগে আমি এখানে এইভাবে সুতাটা এইভাবে নিয়ে নেব। এটাকে ম্যাজিক্যাল রিং বলে। এইভাবে করে এইভাবে নিয়ে নেব। নিয়ে নেওয়ার পর এই যে 1 2 3, ঠিক আছে, 3টা নিয়ে নিলাম। এবার এখানে আমি 12টা ডবল ক্রোশেট তৈরি করে নেব এই রিংটার মধ্যে। তো আমার এই যে 2টা হয়ে গেল। এই 3টা এভাবে করে আমি 12টা ডবল ক্রোশেট এখানে তৈরি করে নেব। আপনারা যদি চান এটার জন্য 3 বছর কি 4 বছর বাচ্চাদের জন্য, তাহলে এখানে আমি 12টা নিয়েছি, আপনারা 16টা 18টা নিতে পারেন, তাহলে হয়ে যাবে। তো এই যে আমার 12টা ডবল ক্রোশেট তৈরি করে নিয়েছি। করে নেওয়ার পর এই যে সুতাটা আছে আমি এভাবে এটা টেনে নিলাম, টাইট করে নিলাম। টাইট করে নেওয়ার পর এই যে 1 2 3, ঠিক আছে, এর মাথার এখানে এইভাবে আমি স্লিপ স্টিচ দিয়ে এটা জয়েন্ট করে দিলাম। তো এই যে এটা এইভাবে আমার হয়ে গেল। এবারে আবার 1 2 3 এই যে 3টা চেন নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এটা প্রতিটা যেখানে 12টা আছে 24টা হবে, ঠিক আছে। একটা এর পর 2টা করে ডবল ক্রোশেট তৈরি করে নেব। এখানে আমার এটা আর এটা একটা 2টা হয়ে গেল। এবার এখানেও 2টা ডবল ক্রোশেট তৈরি করে নেব। এই যে এটা আছে, এখানেও 2টা ডবল ক্রোশেট। তো ঠিক আছে, এইভাবে সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আমি দেখাচ্ছি। তো এই যে রাউন্ডটা আমি কমপ্লিট করে নিয়েছি। এখানে আমার 24টা ডবল ক্রোশেট আছে। এবারে আমি 1 2 3 এই যে 3 নম্বরে চেনটা আছে এখানে এবার স্লিপ স্টিচ দিয়ে আমি জয়েন করে নেব। জয়েন করে নেওয়ার পর আবার 1 2 3 তিনটা চেন নিয়ে নিলাম। নেওয়ার পর এবার কি করব, এই যে প্রথম এই ডবল ক্রোশেটটা আছে, ঠিক আছে, এখানেই আমি একটা নিলাম, আমার এখানে 2টা ডবল ক্রোশেট হয়ে গেল। এবার এই যে পাশে এই চেনটা আছে এখানে আমি একটা নিলাম, ঠিক আছে, প্রথমে 2টা, তারপরে চেনে একটা, আবার এই যে 3 নাম্বার চেনে 2টা, আবার এই যে এখানে এই যে 4 নাম্বার চেনটা আছে এখানে একটা, ঠিক আছে। যে প্রথমে 2টা, তারপরে একটা, তারপরে 2টা, তারপরে একটা, এইভাবে সম্পূর্ণ রাউন্ডটা তৈরি করব। এটাতে 18টা ডবল ক্রোশেট হবে। তো এই যে রাউন্ডটা আমি কমপ্লিট করে নিয়েছি, এটা 3 নম্বর রাউন্ড। এখানে ডবল ক্রোশেট হবে 36টা, ভুল করে আমি 18টা বলে দিয়েছিলাম, ঠিক আছে। এবারে যে 3 নাম্বার চেনটা আছে এখানে এটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। আবারও একই রকম 3টা চেন তৈরি করে নেব। এবারে এই যে এখান থেকেই একটা ডবল ক্রোশেট নিয়ে নিলাম, তাহলে আমার 2টা হয়ে গেল। তারপরে এই যে প্রথমে এই ডবল ক্রোশেটটা আছে এখানে একটা ডবল ক্রোশেট, তার পাশে যে এটা আছে এখানে একটা ডবল ক্রোশেট, ঠিক আছে। প্রথমে এখান থেকেই এখানে 2টা ডবল ক্রোশেট, তার পেছনে একটা, তার পেছনে একটা ডবল ক্রোশেট, ঠিক আছে। এবার 4 নাম্বার চেনে আবার 2টা ডবল ক্রোশেট হবে। 5 নাম্বারে একটা, 6 নাম্বারে একটা ডবল ক্রোশেট,
আবার 7 নম্বরে এখানে 2টা ডবল ক্রোশেট হবে। তো এই রাউন্ডটা এভাবেই কমপ্লিট হবে। এই যে ঠিক আছে, এই রাউন্ডটা কমপ্লিট করে আমি দেখাচ্ছি। তো এই যে 4 নম্বর রাউন্ডটা আমি কমপ্লিট করে নিয়েছি। এখানে ডবল ক্রোশেট আছে আমার 48টা, ঠিক আছে। আবারও আমি এখানে একই রকমভাবে এটা জয়েন্ট করে নেব। নেওয়ার পরে 1 2 3টা চেন তৈরি করে নিলাম। আবারও একই জায়গায় এখানে একটা ডবল ক্রোশেট নিয়ে নিলাম। এখানে প্রথমে 2টা ডবল ক্রোশেট, তারপরে একটা একটা, ঠিক আছে। এই যে ডবল ক্রোশেটটা আছে, এখানে একটা ডবল ক্রোশেট, তার পাশে এই যে এখানে একটা ডবল ক্রোশেট, তারপরে এই যে এখানে একটা ডবল ক্রোশেট, ঠিক আছে। প্রথমে 2টা একটা চেনের মধ্যে, তারপরে একটা ডবল ক্রোশেট, তারপরে একটা, তারপরে 3টা চেনে 3টা ডবল ক্রোশেট, ঠিক আছে। এবার এই যে 5 নাম্বার এই যে চেনটা আছে, এখানে একই চেনের মধ্যে 2টা ডবল ক্রোশেট হবে, এই যে 2টা। তারপরে আবার এই যে এখানে একটা ডবল ক্রোশেট, এখানে একটা ডবল ক্রোশেট, তারপরে আবার এখানে একটা ডবল ক্রোশেট, তারপরে এখানে 2টা হবে, ঠিক আছে। এই রাউন্ডটা এভাবেই হবে। এটা হচ্ছে 5 নম্বর রাউন্ড। তো এই যে সম্পূর্ণ টুপিটা আমি তৈরি করে নিয়েছি, ঠিক আছে। ওখানে আমি 5টা রাউন্ড দেখালাম। তারপরে এই যে এটা 1 2 3 4 5, ঠিক আছে। এখান থেকে আপনাদেরকে দেখালাম। তারপরে এই যে 6টা রাউন্ড, প্রথমে এখানে 2টা ডবল ক্রোশেট আপনাদেরকে দেখায় প্রথম থেকে। এই 6 নাম্বার রাউন্ডটা প্রথমে 2টা ডবল ক্রোশেট হবে, তারপরে একটা সিঙ্গেল, তারপরে একটা মানে 4টা সিঙ্গেল, তার 5 নম্বরের ঘরে 2টা হবে। 6 নাম্বার 7 নাম্বারেও এভাবে হবে। প্রথমে 2টা ডবল ক্রোশেট, তারপরে 1 2 3 4 5, 5টা নিয়ে সিঙ্গেল, তারপরে 6 নাম্বারে 2টা। 7 নাম্বারও ওরকমই হবে, একই রকম, ঠিক আছে। প্রথমে 2টা ডবল ক্রোশেট, তারপরে 6টা নিয়ে, তারপরে 7 নাম্বারে 2টা। 8 নাম্বারে মানে এটা কিছু হবে না। 8 নম্বরে শুধু ডবল ক্রোশের পর ডবল ক্রোশেট হবে। 9 নম্বরে আবার বাড়বে, তারপরে 10 নম্বরে ডবল ক্রোশেট হবে, আবার 11 নম্বরে বাড়বে, ঠিক আছে। তারপর 11 নম্বর বাড়ার পর 12 13 14। তো এখানে আমি 12টা, তো এখানে আমি 12টা রান করেছি। মানে যার মাথাটা একটু ছোট 12টা রানে এটা কমপ্লিট হয়ে যাবে। আর যাদের মাথা একটু বড়, এই যে রাউন্ডটা আছে 14টা রাউন্ড নিতে হবে। 14টা রাউন্ড নিলে ঠিকঠাক হবে, সবার মাথা তো আর সমান হয় না। তো আমি তৈরি করে নিয়েছি। এবারে আমি করব কি, এখানে আমার 12টা রাউন্ড আছে, ঠিক আছে। আর যখন আপনারা টুপি তৈরি করবেন বাচ্চাদের জন্য, তো বাচ্চার যে মাথাটা আছে সেটা আগে ভালো করে মাপটা নিতে হবে, সেই হিসাবে রাউন্ড তৈরি করতে হবে। এবারে আমি লাল সুতাটা নিয়ে নিলাম, এই যে এখানে আমি জয়েন্ট করব, ঠিক আছে। একটা চেন নিলাম, এটা জয়েন্ট হয়ে গেল। এই যে সুতাটা আছে এটা আমি টেনে দেবো, টাইট হয়ে গেল। যে প্রথম যে এটা আছে এখানে একটা সিঙ্গেল ক্রোশা, ঠিক আছে। তারপর এই যে চেনটা আছে এখানে একটা। তো এই রাউন্ডটা প্রতিটা যে ডবল ক্রোশেট আছে তার উপরে সিঙ্গেল ক্রোশে হবে, ঠিক আছে। এই রাউন্ডটা এই যে সম্পূর্ণটা এভাবেই হবে। তো এই যে সম্পূর্ণ রাউন্ডটা আমি কমপ্লিট করে নিয়েছি। এবারে আমি এখানে এটা জয়েন্ট করব। এই যে এখান থেকে শুরু করেছিলাম, এই যে স্লিপ স্টিচ দিয়ে এটা জয়েন্ট করে নিলাম। এবারে করব কি, এই যে সুতোটা আছে আমি এখানে এটা জয়েন্ট করে নিলাম, ঠিক আছে। জয়েন্ট করে নিলাম। জয়েন্ট করে নেওয়ার পর
একটা সিঙ্গেল ক্রোশে তৈরি করে নিলাম। 1 2 3 4 চারটা চেন তৈরি করে নিলাম। তৈরি করার পরে 1 2 3 1 2 3 4, ঠিক আছে। 4 নাম্বার এই যে সিঙ্গেল ক্রোশেটা আছে এখানে আমি এটা জয়েন্ট করে নিলাম। নেওয়ার পরে 1 এই যে 2 3 4, ঠিক আছে। এই যে এখানে 5টা সিঙ্গেল ক্রোশে আছে, 5টা সিঙ্গেল ক্রোশে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর আবার এখানে 1 2 3 4 চারটা চেন তৈরি করে নিলাম। নেওয়ার পরে 1 2 3 তিনটা স্কিপ করব, এই যে 4 নম্বরে এটা আবার জয়েন্ট করে দেব, এই যে, ঠিক আছে। এখানে 4টা চেন নিলাম, আর প্রথমে সিঙ্গেল ক্রোশে নিলাম 4টা চেন, তারপরে এখানে 5টা সিঙ্গেল ক্রোশে, তারপরে এখানে 4টা চেন। তো ঠিক আছে, এই রাউন্ডটা এইভাবে হবে, কমপ্লিট করে দেখাচ্ছি। তো এই যে সম্পূর্ণ রাউন্ডটা আমি কমপ্লিট করে নিয়েছি, ঠিক আছে। কমপ্লিট করার পর এখানে আমার 6টা সিঙ্গেল ক্রোশে হয়েছে, ঠিক আছে। এবার আমি এখান থেকে 12টা, এই যে এটা আছে এখানে 12টা ডবল ক্রোশে তৈরি করে নেব। 2 3 4 5 6 7 8 9 10। আপনারা চাইলে এখানে 10টাও নিতে পারেন, কোনো অসুবিধা নাই, ঠিক আছে। তো আমি 12টা নেব। এই যে 12টা ডবল ক্রোশেট আমি এখানে তৈরি করে নিলাম। এবারে এই যে এখানে 5টা সিঙ্গেল ক্রোশে আছে, ঠিক আছে। এই যে প্রথমটা ছাড়বো, এখানে এইভাবে একটা সিঙ্গেল ক্রোশে নিয়ে নেব, তারপরে এইখানে একটা নিয়ে নেব, 2টা, এই যে এখানে 5টা সিঙ্গেল ক্রোশে 1 2 3 4 5, এখানে 6টা আছে, ঠিক আছে। এটা প্রথম রাউন্ডে। তো আমি করব কি, এখানে 1 2 দুইটা স্কিপ করব, এই যে এখানে একটা সিঙ্গেল ক্রোশে নিয়ে নিলাম, তারপর এখানে একটা সিঙ্গেল ক্রোশে নিয়ে নিলাম, তারপর পাশে এই যে এখানে একটা সিঙ্গেল ক্রোশে নিয়ে নিলাম, ঠিক আছে, 3টা। তারপর এখানে আবারও আমি 12টা, এই যে এখানে আবার 12টা আমি নিয়ে নেব। নিয়ে নেওয়ার পর এই যে এখানে 5টা আছে, ওখানে একটা বেশি ছিল, এটা বাদ দিব, ঠিক আছে। আমি এটা তৈরি করে দেখাচ্ছি। তো এই যে আমি এখানে 12টা ডবল ক্রোশেট নিয়ে নিয়েছি, ঠিক আছে। এই যে 2টা তৈরি করে নিয়েছি। এবারে আপনাদেরকে এখানে দেখাচ্ছি, এই যে এখানে 5টা সিঙ্গেল ক্রোশে আছে, এই যে প্রথমটা স্কিপ করব, ঠিক আছে। তারপর এটাতে এখানে একটা সিঙ্গেল ক্রোশে নেব, তারপরে যে এখানে এটা একটা সিঙ্গেল ক্রোশে নেব, 2টা হলো, তারপরে এখানে একটা নিলাম, 3টা, ঠিক আছে। তো প্রতিটা রাউন্ডে 5টা করে থাকবে, 3টা করে এই রাউন্ডে 3টা সিঙ্গেল ক্রোশে এখানে নিলাম, ঠিক আছে। নেওয়ার পর আবার এখানে 12টা ডবল ক্রোশেট হয়ে যাবে। এই যে এই 3টা এভাবে থাকলো, সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আমি দেখাচ্ছি। তো এই যে সম্পূর্ণ রাউন্ডটা আমি কমপ্লিট করে নিয়েছি। এখানে যে শেষে আমার 1 2 3 4 5টা ডবল ক্রোশেট আছে, ঠিক আছে। প্রথমটা স্কিপ করে এখানে একটা সিঙ্গেল ক্রোশে, তারপরে এখানে একটা সিঙ্গেল ক্রোশে, তারপরে এখানে একটা, 3টা, ঠিক আছে। 3টা নিয়ে নিলাম। 3টা নেওয়ার পরে এই যে এখানে 12টা ডবল ক্রোশেট আছে, এবার 12টা ডবল ক্রোশেটের উপর আমি ডবল ক্রোশেট তৈরি করে নেব।
একটা তৈরি করে নিলাম, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এটা ছয়টা, সাতটা, আটটা, নয়, 10, 11টা, আর এই যে শেষে একটা 12টা। 12টা ডবল ক্রোশেট তৈরি করে নিলাম। তৈরি করে নেওয়ার পর এখানে কিন্তু 3টা সিঙ্গেল ক্রোশেট আছে, 1 2 3, ঠিক আছে। এই যে 2 নম্বর সিঙ্গেল ক্রোশেটটা আছে, এখানে একটা জয়েন করে নিলাম, তার পাশে এখানে একটাই সিঙ্গেল ক্রোশেট হবে, ঠিক আছে। 3 নাম্বারটা 3টা ছিল মিডল পোর্শনে নিয়ে নিলাম, ঠিক আছে। নিয়ে নেওয়ার পরে আবার যে এখানে 12টা ডবল ক্রোশেট নেব। নেওয়ার পরে এই যে এখানে 3টা সিঙ্গেল ক্রোশেট আছে, যে 3 নাম্বারে এখানে জয়েন্ট করব। তো এই যে 12টা সিঙ্গেল ক্রোশেট তৈরি করার পর এইভাবে হয়েছে। এবার সম্পূর্ণটা তৈরি করে আমি দেখাচ্ছি। তো এই যে সম্পূর্ণ রাউন্ডটা আমি কমপ্লিট করে নিয়েছি, ঠিক আছে। এই যে এবার আমি এখানে এটা জয়েন্ট করব। যে 3 নম্বর সিঙ্গেল ক্রোশেট আছে এখানে, এই যে আবারও এখানে আমি লাল সুতাটা জয়েন করব। একটা চেন নিয়ে নিলাম যাতে খুলে না যায়, টাইট হয়ে যায়, ঠিক আছে। নেওয়ার পরে এবারে এই যে সিঙ্গেল ক্রোশেটটা আছে, ঠিক আছে, 3 নাম্বার, এটা আমি এখান থেকে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এই যে 12টা ডবল ক্রোশেট আছে, ঠিক আছে, এইভাবে প্রতিটার পর একটা করে আমি সিঙ্গেল ক্রোশেট তৈরি করে নেব। এই যে এইভাবে। ঠিক আছে, এই যে 12টা সিঙ্গেল ক্রোশেট তৈরি করে নিয়েছি। আর এখান থেকে যে একটা সিঙ্গেল ক্রোশেট তৈরি করেছি, এবার এখান থেকে এইভাবে সিঙ্গেল ক্রোশেটটা নিব না, ঠিক আছে। এই যে এখান থেকে নিব, এখান থেকে এইভাবে করে এই যে সিঙ্গেল ক্রোশেটটা নিয়ে নিলাম। আবার প্রথম রাউন্ডে যে এখানে 12টা সিঙ্গেল ক্রোশেট এইভাবে নিয়ে নেব, একই রকমভাবে, ঠিক আছে। তো আমি এই যে আপনাদেরকে এখান থেকে শুরু করে আমি একটা রাউন্ড দেখালাম, তারপরে আবার এখানে তৈরি করার পর আবার এই যে সিঙ্গেল ক্রোশেট আছে এখান থেকে তুলে লালটা হবে, ঠিক আছে। এভাবে সম্পূর্ণ আমি টুপিটা তৈরি করে দেখাচ্ছি। তো এই যে রাউন্ডটা আমি কমপ্লিট করে নিয়েছি লাল কালার দিয়ে, ঠিক আছে। এবারে এই যে এখানে প্রথম জয়েন্ট করেছিলাম, এখানে স্লিপ স্টিচ দিয়ে আমি একটা চেন নিয়ে নিলাম। এবার সুতাটা আমি কেটে দেব। তো এই যে সম্পূর্ণ এটা কমপ্লিট করে নিলাম।
যে কমপ্লিট হওয়ার পর কি সুন্দর লাগছে দেখতে। আর এটা ভিতরটা, এই টুপিটা এইভাবে তৈরি করে নিলাম। তৈরি করার পর যেহেতু এটা জামা ম্যাচিং করে টুপি, ঠিক আছে, এই যে রাউন্ডটা আছে এটা ডাবল ক্রোশেট, একটা রাউন্ড দুইটা রাউন্ড, ঠিক আছে। তো এইভাবে ঘুরিয়ে নিচ্ছি। ঘুরিয়ে নেওয়ার পর যে কোনো এক জায়গা থেকে সুতাটা জয়েন করলে হবে। এটা প্রথম রাউন্ড, এটা দ্বিতীয় রাউন্ড। তো আমি এই যে এখানে সুতাটা জয়েন করে নেব। জয়েন করে নিলাম, 1 2 3 4, 4টা চেন আমি তৈরি করে নিলাম। এই যে 4টা চেন এখানে জয়েন করলাম, তৈরি করে নিলাম। একটা ডবল ক্রোশেট, 2টা 3টা 4টা স্কিপ করলাম। তারপরে এই যে 4টার মাঝে এখানে এবার এটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নিল। আবার 1 2 3 4, 4টা নিয়ে নিলাম। 4টা নেওয়ার পর 1 2 3 4, 4টা ডবল ক্রোশেট স্কিপ করলাম। এই যে মিডিল পোর্শনে এখানে আবার আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নিলাম, ঠিক আছে। তো রাউন্ডটা কমপ্লিট করে আমি দেখাচ্ছি। তো এই যে রাউন্ডটা আমি কমপ্লিট করে নিয়েছি। এবারে আমি এটা জয়েন্ট করব, ঠিক আছে। এই যে এখান থেকে শুরু করেছিলাম, এখানে আমি স্লিপ স্টিচ দিয়ে দিলাম, ঠিক আছে। দিয়ে দেওয়ার পর এখানে দিয়ে আবার একটা স্লিপ স্টিচ দিয়ে একটা চেন নিয়ে নিলাম, ঠিক আছে। এইভাবে এই যে এতটা লম্বা আমি নিয়ে নিয়েছি, ঠিক আছে। নেওয়ার পর এই ক্রুশ কাটাটা দিয়ে হবে না, ঠিক আছে। এখানে আমি অন্য ক্রুশ কাটা দিয়ে দেখাচ্ছি। তো এখানে আমি 12 নাম্বার ক্রুশ কাটা নিয়ে নিয়েছি, ঠিক আছে। এই যে এতটা নিয়ে নিয়েছি, এই যে এতটা লম্বা নিলাম। 2 3 4 5 6 7 8 9 10 11 12, ঠিক আছে। ওইখানে নিচে যেমন 12টা নিয়েছি, এখানেও 12টা নিয়ে নিচ্ছি। আবারও এখানে 1 2 3 4, এটা এদিক দিয়ে ঘুরিয়ে নিব, তাহলে লাগবে না। 5 6 7 8 9 10 11 12টা, ঠিক আছে, নিয়ে নিয়েছি। নিয়ে নেওয়ার পর এই যে এদিকে ঘুরিয়ে নিলাম। এখানে যেমন 12টা নিয়েছি, এই ফাঁকটাতে 12টা হবে, এটাতে 12টা, সম্পূর্ণটা 12টা হবে। তো এবারে আমি এই যে লাল সুতাটা আছে এটা আমি জয়েন্ট করব। প্রথমে আগে আমি 2টা নিব। এই যে এখানে আবার 2টা, ঠিক আছে। প্রতিবার 2টা 2টা করে নেব। এই যে 2টা,
মানে দুইটা করে নেব, দুইটার বেশি নেওয়া যাবে না, ঠিক আছে। এই যে খুব আস্তে আস্তে মানে ধীরে ধীরে করছি, যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয়, সেই জন্য আমি দুটো দুটো করে তৈরি করছি। এই টুপিটা তৈরি করার খুবই সহজ, আর সময়ও খুব কম লাগে, আর সুতাও বেশি একটু লাগে না। ঠিক আছে, তো এই যে আমি এটা তৈরি করে নিলাম, সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আমি দেখাচ্ছি। তো এই যে রাউন্ডটা আমি কমপ্লিট করে নিয়েছি, ঠিক আছে, সম্পূর্ণ রাউন্ডটা। এই যে তো প্রথমে এই যে এখান থেকে শুরু করেছিলাম, আমি এখানে এসে আবার এটা স্লিপ স্টিচ দিয়ে সুতাটা জয়েন্ট করে দেব। একটা চেন নিয়ে সুতাটা কেটে দেব। এই যে তো একটা রাউন্ড আমি তৈরি করে নিলাম, ঠিক আছে। এখানে আরেকটা সুতা আছে, এই যে সুতাটা, এটাও কেটে নেব। এবারে করব কি, যে এটা এখান থেকে, ঠিক আছে, এটা এখান থেকে যেমন শুরু করেছিলাম, আবারও এই যে 1 2, ঠিক আছে, এদিক থেকে দেখায় তাহলে সুবিধা হবে, একটা দুইটা। তো এর মাথাটাতে এখান থেকে নিয়ে নেব, এখানে আমি সুতাটা জয়েন করে নেব। জয়েন করে নিলাম, 1 2 3 4, ঠিক আছে। এখানে আমি 4টা চেন তৈরি করে নিলাম। আবার একই রকমভাবে তৈরি করে নেব। এই যে এখানে জয়েন করেছি 1 2টা, 1 2 3 4টা ডবল ক্রোশেট, ঠিক আছে, স্কিপ করে যে এখানে মিডিলে এটা আমি সিঙ্গেল ক্রোশে দিয়ে এটা জয়েন করে দিলাম। আবারও 4টা চেন নিয়ে নেব, 1 2 3 4, ঠিক আছে। নেওয়ার পরে 1 2 3, এই যে 1 2 3 4, 4টা ডবল ক্রোশেট স্কিপ করলাম, আর এই যে মিডিলে এখানে জয়েন করে দিলাম। আবারও 1 2 3 4, ঠিক আছে। তো এই যে এই ডিজাইনটা যেভাবে তৈরি করেছি, এটাও একই রকমভাবে হবে, একই রকমভাবে এটা তৈরি করে তারপর যে ফুলের ডিজাইনটা তৈরি করে সম্পূর্ণটা কমপ্লিট করে আমি দেখাচ্ছি। তো এই যে সম্পূর্ণ টুপিটা তৈরি করে নিয়েছি, তৈরি করার পর কি সুন্দর লাগছে, এই যে। তো এই যে জামাটা আগে তৈরি করেছি, জামাটা তৈরি করার পর এই জামাটার সেটে এই যে টুপিটা, এই আপনাদেরকে টুপিটা ভালো করে দেখাই, দেখতে কি সুন্দর হয়েছে। এই টুপিটা 0 থেকে 3 বছর কি 4 বছর বাচ্চা পর্যন্ত পরতে পারবে, কোনো রকম অসুবিধা নাই। আপনাদেরকে হাতে ধরে দেখাই তাহলে অনেকটা সুবিধা হবে।
তৈরি হওয়ার পর কি সুন্দর হয়েছে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।